এখন এই যে বিএনপি জামায়াতের যে মুখোমুখি অবস্থান, তারা দীর্ঘদিনের মিত্র, এবং আপনি একটা কথা বলছিলেন যে তারা আসলে কেউ মানে মিত্র ঠিক আছে, কিন্তু কেউ কারো বিপদে পাশে থাকে না। এই দুইটি দলের মুখোমুখি অবস্থান কি শুধুমাত্র আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? না, আমি তো দেখলাম দুইটা কারণে হয়। বেশি বিপদে পড়লে তারা ঐক্যবদ্ধ হয়, আর একটা স্বার্থের কারণে তারা ঐক্যবদ্ধ হয়। আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে তারা ঐক্যবদ্ধ, আপনি দেখবেন সাংবাদিক ইউনিয়নগুলোতে তারা ঐক্যবদ্ধ, বিভিন্ন প্রফেশনাল গ্রুপগুলোতে, অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ওই যে বিএমএ, ডিউজে, বিএফইউজে, নানা আইনজীবী সমিতি, এগুলোতে তারা একসাথে হয়ে প্যানেল দিয়েছে। এখন ডিউজেতে দেখেন, বিএফইউজেতে দেখেন, এখন কি ঐক্যবদ্ধ প্যানেল আছে? না, এখন তারা আলাদা আলাদা প্যানেল দিয়েছে। কারণ এখন তার যে কাউন্টার আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগের বিপদ থেকে বাঁচার জন্য তারা ঐক্যবদ্ধ হয়। এবং আপনি দেখবেন যে আমি কিন্তু ওই দিন একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে কোনো বিপদে একজন আরেকজনের জন্য এগিয়ে যাওয়ার নজির খুব কম। আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন কিনা জানি না, হয়তো পারবেন, কিন্তু আমার কাছে নাই যে কোনো একটা জায়গায় ছাত্রলীগ ছাত্রদলকে আক্রমণ করেছে আর সেটা শিবির আর ছাত্রদল মিলে প্রতিরোধ করেছে, এরকম কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আবার কোনো একটা জায়গায় হয়তো শিবিরের উপরে ছাত্রলীগ আক্রমণ করেছে, ছাত্রদল ছাত্র শিবির মিলে গিয়ে সেটাকে প্রতিরোধ করেছে। গত 15 বছরে একটা উদাহরণে দেখাতে পারবেন না। বিএনপি জামাতের উপর আক্রমণ হয়েছে, এগিয়ে গিয়েছে দুই দল মিলে, দেখাতে পারবেন না। আপনি দেখেন এই যে 2023 সালের আপনার 28 অক্টোবর, হ্যাঁ, বিএনপির মিছিল, আমাদের সমাবেশ, সবগুলো আক্রান্ত হয়েছে, কিন্তু জামাতের মিছিল, জামাতের সমাবেশে কোনো আক্রমণ হয় নাই। তো যখন বিএনপি সহ অন্যান্য দলের আক্রমণ হয়েছে, জামাত কিন্তু এগিয়ে আসে নাই। আবার আপনি যদি 2013 সালের 28 অক্টোবর দেখেন, 2006 সালের 28 অক্টোবর দেখেন, সেখানে পাশেই কিন্তু বিএনপির মিটিং ছিল নয়াপল্টনে। ওই পাশে পল্টনে জামাতের মিছিলের প্রোগ্রামের উপরে আক্রমণ করে মানে ভয়ানক হত্যাযজ্ঞ চালানো হয়েছে। অথচ দুইটা দল তখন সরকারে, মধুর সম্পর্ক তাদের মধ্যে, তারাই মন্ত্রী, তারাই ক্যাবিনেটে ছিলেন একসাথে। জামাতের বিপদে বিএনপি এগিয়ে আসে নাই। বিএনপি যদি এগিয়ে আসতো সেদিন, তাহলে কিছুটা হলেও প্রতিরোধ গড়া সম্ভব হতো। ঠিক তেমনিভাবে হেফাজতের যে আন্দোলন হয়েছিল, হেফাজতের আন্দোলনে হেফাজতপুর যখন আক্রমণ হয়েছে, বেগম খালেদা জিয়া কিন্তু আহ্বান জানিয়েছিলেন বিএনপির নেতাকর্মীদেরকে যে আপনারাও আসেন, আসে নাই তারা। তো আমি যেটা বলছি যে এই বিপদে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি দাঁড়াতেন, তাহলে শেখ হাসিনাকে হয়তো অনেক আগেই প্রতিরোধ করা সম্ভব হতো, শেখ হাসিনার জুলুমতন্ত্রকে অনেক আগেই ঠেকিয়ে দেওয়া সম্ভব হতো। কিন্তু তাদের ঐক্যটা এখন দেখা যাচ্ছে যে বিপদের দিনে কোনো কাজে লাগে নাই, সবসময় লেগেছে সুখের দিনে। আবার আজকে যখন তারা একটু সুখের সন্ধান পেয়েছে, মানে সুখের দিনে বলবো না, সুখ পাওয়ার জন্য আর কি, আবার যখন সুখ পাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার তারা আলাদা হয়ে গেছে। এখন বিএনপি জামাতের মধ্যে মনে হচ্ছে যে তারা আজীবনের শত্রু। প্রত্যেকটা ইস্যুতে বিএনপি যে পজিশন নেয়, জামাত তার আরেকটা উল্টা নেবে, জামাত যে পজিশন নেয় বিএনপি তার উল্টাটা নেবে। এই ধরনের একটা কালচারের দিকে চলে যাচ্ছে।